May I now have the honor to request His Excellency Professor Mohammad Yunus, Honorable Chief Advisor of Bangladesh, to kindly deliver his statement. এদিকে ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক সক্রিয় হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার 12 ডিসেম্বর সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্ট এসএফওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যান্সার চিকিৎসকদের সংগঠনটির সঙ্গে এ বৈঠকে যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি এসএফওর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এবিএম কবিরের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া নিজের ছোট ভাই বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে স্মরণ করেন ডক্টর ইউনুস। ভাইয়ের ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কি ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল সেসব অভিজ্ঞতার কথা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন তা এখনও আমরা পাচ্ছি না। সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটি অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। দক্ষিণ এশিয়ায় দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে তিনি বলেছেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপর সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হয়ে উঠছে না। তিনি এ সময় আরও বলেন, আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একই সঙ্গে আছি। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সহায়তা করবে।